তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু ভালো আছি। তো নতুন সকাল নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে আবার। তো তোমাদের সকলের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আজকে আবার ব্লগটা কিন্তু শুরু করলাম। তো আজকের ব্লগটা শুরু করলাম, এখন বাজে হচ্ছে সকাল 8টা। আর আজকের ব্লগটা সকাল 8টা থেকেই শুরু করলাম। তো সবাই দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, কিন্তু কেউ স্কিপ করে যেও না, পুরো ব্লগটা তোমরা দেখো। তো আমি হয়তো তোমাদের মতো অত সুন্দর ব্লগ করতে পারি না, বা অত সুন্দর হয় না। চেষ্টা করি যে নিজে যেটুকু রকম পারি সেরকম করেই তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, এইটুকুনি বলতে পারি। তো যাই হোক, তো এখন 8টা বাজে। তো এই দেখো, আমি একপাশে ভাত আর একপাশে কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি। আর সকালে উঠে আমার সব কাজ বাজি কিন্তু হয়ে গেছে। তো তারপরে চা খেয়েই আমি হচ্ছে একপাশে ভাত আর একপাশে গরম জল বসিয়েছি, যেহেতু আজকে কটা কাচাকুচি করব তার জন্য। তো ভাবলাম না, যেহেতু কাচাকুচি করব তাহলে ভাতটা আর হচ্ছে গরম জলটা একবারে করে নিই। আর এখানে দেখো, আমি 17 ইঞ্চিটা সকালবেলা ধুয়ে দিয়েছিলাম। কেন বলো তো? মানে 2-3 দিন আগে না 17 ইঞ্চিটা উঠোনে পেতেছিল, এবার এত ধুলো মেখে গেছে। তো ভাবলাম না, ধুয়ে শুকো দিই। তো 2-3 দিন ধরেই ভাবছি যে কটা জামা কাপড় কাচবো, 17 ইঞ্চিটা ধোবো। সে আর ওয়েদার খারাপের জন্য আর করতেই পারছিলাম না। এই বৃষ্টি আসে, এই ঝড় আসে, এই অবস্থা। তো হচ্ছে মঙ্গলবার না আমি কোনো ব্লগ দিতে পারিনি। তো ওই জন্য তোমাদেরকে দেখাতেও পারিনি যে ওয়েদারটা কতটা খারাপ ছিল। তো যাই হোক, মানে 2-3 দিন ধরে এত ওয়েদার খারাপ, মানে রোদ তো নেই, সারাদিন মেঘ মেঘ করে থাকে, আর মাঝে মাঝেই একটুখানি করে ঝড় ছেড়ে দেয়, এরকম পরিস্থিতি। তো এই জামা কাপড় কটা রেখে দিয়েছি, আজকে আমি 2-3 দিন ধরে কাচবো কাচবো করে, কিন্তু ওই বৃষ্টির ভয়ে কাচতেই পারছিলাম না। তো আজকে ভাবলাম না, আজকে আমি কাচবই, তাতে ঝড় বৃষ্টি যাই আসুক কাচবই। তো দেখা যাক কি হয়। কিন্তু 2-3 দিন ধরে কি বলো তো, মেঘ করে থাকে, কিন্তু আমি ভয় পাচ্ছিলাম, যদিও যদি বৃষ্টি নামে জামা কাপড়গুলো ভিজে থাকবে, সেই ভয়ে ভয়ে কাচছিলাম না, যে ভিজে হলে কোথায় রাখবো। তো দেখি ফাইনালের পরে বৃষ্টিটা আর হয়ই না, সেই মেঘ করেই থাকে সারাদিন। কিন্তু কেচে দিলে কি হয় বলতো, হাওয়া বাতাসে শুকিয়েই যেত, কিন্তু আমি ভয় পেয়ে আর কাচিনি। তো আজকে ভাবলাম না, আজকে কাচবই, তাতে ঝড় বৃষ্টি যাই হোক। তো ওই জন্য দেখো, একটুখানি গরম জল করে দিলাম। কেন বলো তো? যেহেতু বিছনা চাদর, বালিশের ওয়ার, তারপরে হচ্ছে তোমার ছেলের খেলার জামা কাপড়গুলো ছিল। তো ভাবলাম না, একটুখানি গরম জল করে দিলে হচ্ছে পরিষ্কারটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি তো আছড়ে পাছড়ে কাচতেও পারবো না ওরকম করে, যেহেতু ওই জন্য আমি একটু গরম জলেই ভিজিয়ে দিই, যাতে নোংরাটা তাড়াতাড়ি ছেড়ে যায়। তো যাই হোক, আমার ওদিকে ভাতটাও হয়ে গেছে। তো আজকে রান্না তো সেরকম কিচ্ছু নেই। তো রান্না কিছু নেই বলেও কি করলাম সেটা তোমাদেরকে পরে দেখাবো, যে আজকে কী দিয়ে ভাত খেলাম, ঠিক আছে? তো যাই হোক, আমি ভিজিয়ে রেখে তারপর হচ্ছে ঘর দুয়ারটা পরিষ্কার করে নিলাম। আবার নিয়ে দেখো চলে এলাম, যে না, জামা কাপড়গুলো হচ্ছে কেচে দিব। তো তার মাঝখানে আবার কী করলাম বলো তো? অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে, এখন প্রায় 12টা বাজে এখন। তো রান্না বসানো, আবার ওই দেখো না, সুপুরি আছে, কত সুপুরি ছালাই। তো মাঝখানে ওই কাজটাও করে নিলাম একটুখানি সময়। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এই দেখো, আমি যেই না জামা কাপড়গুলো কাচতে বসলাম, দেখেছো কি ঝড় ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো ঝড় ছাড়ছে ছাড়ছে, কিন্তু অবস্থা খারাপই হচ্ছে। আর মেঘে দেখো একদম কিন্তু অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক, ওইভাবেই কিন্তু ঝড় মাথার উপর দিয়েই গেল, আর আমিও জামা কাপড়গুলো কেচে নিলাম। তো কেচে সব বালতিতে রেখে দিয়েছি, মেলিনি, যেহেতু বৃষ্টিও শুরু হয়ে গেছে, আর বৃষ্টি পড়ছেও কিন্তু, জানো তো। তো ভালোই কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি একটা হয়ে গেল। তো অতটাও না যে উঠোন ভিজবে, সেরকম বৃষ্টিও হয়নি, কিন্তু হলো। তো যাই হোক, চান টান করে জামা কাপড় কিন্তু ওরকম বালতিতেই রয়েছে, মেলিনি এখনও আমি, জানো তো। তো যাই হোক, চান করে এসে দেখো আমি কিন্তু পুজোটাও দিয়ে নিলাম। আজকে যেহেতু বুধবার ছিল, তো গুছিয়ে গেছি, পুজোটা আমাদের দিতে হয়, যেহেতু হরিচাঁদ ঠাকুরের মতে, ওই জন্য বুধবারই মানি আমরা, বৃহস্পতিবারটা তো অবশ্যই মানি। তো যাই হোক, তারপরে পুজো দিয়ে দেখো খাবার দাবার রেডি করে ফেলেছি। আজকে বললাম না, সেরকম কিন্তু কিচ্ছু রান্না করিনি, হচ্ছে ডিমের অমলেট আর ডাল সিদ্ধ, এই হচ্ছে আজকে দুপুরের খাবার। তো সকালে আমি ডাল সিদ্ধ আর ভাতটা করে রেখেছিলাম, আর এখন মেয়ে ডিমটা ভেজে নিল। তো দুপুরের মেনুটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও। আর আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। তো চলো দুপুরের খাওয়া দাওয়া করে নিই। আর ওদিকে বাইরে তো বৃষ্টি হচ্ছে, ওটা হতে থাকুক। তো চলো, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন কোনো ব্লগ